আমার এত দাম কি কারণে, কোন জন্য দামি, আমি কোন দিক দিয়ে দামি, মাথার দিক দিয়ে। পার্শ্ব পিস পিস আলাদা করে ফেললে, অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করে ফেললে আপনার আমার কোনো দাম নাই। আলাদা আলাদা করে দেখেন, যদি কয় মাথার দিক দিয়ে দামি, তাহলে মাথাটা কাটি, আপনার মাথাটা কাটি বাজারে পাঠাই দেন, কয়টা বিক্রি হয়? একটা গরুর মাথা 3000 টাকা, আপনার মাথা 3 পয়সায় দিয়েও কিনবে না, ঠিক কিনা? বড় বুড়িওয়ালা মানুষ, মোটা বুড়ি, পেটটা ভারী, বুড়িটা বেশি পেলাম, তুই কয়টা কিনবে কেউ? তার চেয়ে একটা ছাগলের বুড়ির দামও বেশি, সেদিক দিয়ে আপনি দামি না, সেদিক দিয়ে আপনি কোন দিক দিয়ে দামি? চামড়া, এই চামড়া খুলে দেন, 2 প্রাণীর চামড়া পাক হয় না, 2 প্রাণীর চামড়া পাক হয় না। এক হলো শুয়োরের চামড়া, শুকর রে কুত্তরও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে চামড়াটা খুইলা রিফাইন করেন, তাহলে ওই কুত্তর চামড়া দিয়ে যায় নামাজ বানায়, নামাজ পড়া যায় তার উপরে। একমাত্র শুয়োরের চামড়া, কি বুঝতেছে আবার জানিয়ে বাড়ি যে আবার বলবে যে মৌলানা নাসির সাহেব বলছে কুত্ত বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে খাওয়া যায়, আমি তাই কইছি নাকি? এটা নিয়ে এটা আতিরা তো লাগছে উঠে বলে আমাদের এ নাই বানাই সানাই কইই ফেললো। আর আহলে হাদিস আলারা কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কে জবাই করলে ওর চামড়া খুলে দাবাঘাত করলে পাক হয়ে যায়, কিন্তু বাঘের চামড়া পাক হয়, সিংহার চামড়া পাক হয়, হাতির চামড়া পাক হয়, শুধুমাত্র শুয়োরের চামড়া পাক হয় না। এরে যদি শুকরের চামড়া কাজে লাগানোর জন্য আপনি ওরে 100 বছরও কোনো মসজিদের কোনায় ইতিকাফ করান, তোরে জবাই দিয়ে কাজে লাগাবো, তুই এনে বসে ইতিকাফ কর, ইফতার টিফতার আমি দেওয়ালি। এরপরে ভালো 4-5 জন হুজুর দিয়া ওরে জবাই করাইয়া, আরো ভালো 4-5 জন হুজুর দিয়ে চামড়া চুলাইয়া, এরপর ওর চামড়াটা 100 বছরও যদি আতরের বালতির মধ্যে ভিজে রাখেন, তবু ওর চামড়া কোনো কাজে লাগানো যাবে না। শুয়োরের চামড়া এমন নাপাকের না। আর হলো মানুষের চামড়া নাপাক, মানুষের চামড়া কোনো কাজে লাগানো যাবে না। শুকরের চামড়া জাতিগতভাবে জন্মসূত্রে আল্লাহ নাপাক বানাইছে, কিন্তু মানুষের চামড়া নাপাক হলো সম্মানের খাতিরে। কারণ যদি বলা হতো মানুষের চামড়া খুলিয়ে নিয়েও দাবাঘাত করে রিফাইন করে কাজে লাগানো যায়, তাহলে মহা বিপদে পড়ে যেতাম। এই ঢাকা শহরে কত পাগল ঘুরে বেড়ায় না, এক পাগলও চামড়া নিয়ে ঘুরতে পারতো না, খালি পাগল ঘোরা লাগতো। এই অজ্ঞান পার্টি চামড়া খুলিয়ে নিয়ে বেশি ফেলাই দিত, ঠিক কিনা? অনেক মুরব্বীরা বাড়ি গ্রাম অঞ্চলে আলগা বারান্দায় খোলা জায়গা শুয়ে থাকে। যদি মানুষের চামড়া কাজে লাগানো যেত, তাহলে এই সমস্ত মুরব্বী চাচাকে কায়ার চামড়া থাকতো না, খালি চাচা শুয়ে তা লাগতো। আল্লাহ হেফাজত করছে, বলেন আমিন। ও দোস্ত, তাহলে চামড়ার দিক দিয়ে আমার চামড়ার চাইতে কুত্তর চামড়ার দামও বেশি, তা কোন দিক দিয়ে আমি তো বুঝতে পারতেছি না। গরুর হাঁটুর নিচের 4খান পায়া, তার দামও ইদানিং 2000-3000 টাকা, ঠিক না? আপনার পায়েরও মোটা, ওর 2খান কাটিয়ে বেচেন দিয়ে কয়টা বেচা যায়? কেউ 4 পয়সা দিয়েও কিনবে। বুঝলাম না, তার দাম কোন দিক দিয়ে? দাম একটা দিক দিয়ে। কয়টা দিক দিয়ে? দাম একটা দিক দিয়ে, সেটা হলো মানবতার দিক দিয়ে। দিকটা কি? মানবতা। একটু বলেন দিকটা কি? মানবতা। এই মানবতা অন্য কোন প্রাণীর মধ্যে নাই। মানবতার কারণে মানুষের দাম। আর মানবতা অর্জন করতে হয় 3টে অঙ্গের দ্বারা। আল্লাহ কয় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গরুরে যতই লেখাপড়া করাও কোনোদিন পড়ে মুফতি মুহাদ্দিস হবে না। আরে কুত্তরে যত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, ওরে কোনোদিন জজ ম্যাজিস্ট্রেট ডিসিএসপি বানানো যাবে না। সারা জীবন ধরে প্রশিক্ষণ দিলে একটা কুত্ত মানুষ হবে না, একটা ছাগল মানুষ হবে না, একটা গরু মানুষ হবে না। মানুষই একমাত্র মানুষ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ছাগল গরু যত দামি হোক না কেন, ওর ভিতরে এই যোগ্যতা আসবে না। আমার কাছে মানবতার দাম। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদেরা গর্বু নাবাসাদ আইজামাস। আর মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে ওইটা মানুষ না। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমারে মাওলানা নাসির কতভাবে দামি বানাইলো, কিভাবে তোমার দাম তোমারে বুঝাইলো। এবার মানুষ তুমি বুঝে নাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে ধাক্কায় আসফালা সাফিলিন, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বলে তোমাকে ঘোষণা দিবে।
যদি থাকে তাহলে যেভাবে তোমার প্রশংসা করা হয়েছে এইভাবেই ঠিক আছো। কষ্ট হচ্ছে হলি বলবেন ছেড়ে দেবো। তোমার মানবতাকে আল্লাহু আকবার, তোমার প্রশংসা যেভাবে করা হয়েছে সত্যি তুমি এভাবে প্রশংসিত। শর্ত হলো মানবতা থাকতে হবে। আর এদিক এই মানবতা ভিতরে আনতে হলে তিনটি অঙ্গরে কাজে লাগাতে হবে। কয়টা? তিনটা। এক নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে ব্রেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে ব্রেন। কান দিয়ে কোরআন হাদিস শুনবা, চক্ষু দিয়ে কোরআন হাদিস দেখবা, ব্রেন দিয়ে গুলে বুঝবা। আরে এই 3টা অঙ্গরে যদি কাজে লাগাও তাহলে তোমার মানবতা থাকবে। কোরআনে কোনোদিন তোমাকে ভুল সিদ্ধান্ত দেবে না, হাদিসে কোনোদিন তোমারে ভুল সিদ্ধান্ত দেবে না, তোমারে পশুত্বের শিক্ষা দেবে না, মানবতার শিক্ষা দেবে কোরআন হাদিসে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি তুমি এই 3টে অঙ্গরে কাজে লাগাও মানবতা থাকবে, তাহলে তুমি দামি। পক্ষান্তরে যদি 3টে অঙ্গরে কাজে না লাগাও তাহলে তুমি প্রথম চান্সেই মানবতার থেকে নেমে তুমি পশু স্বভাবে পরিণত হবা, তুমি পশুর ক্লাসে নেমে যাবা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য আমি বানাইছি বহুত মানুষ আর জিনকে, জিন আর ইনসানকে বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মানবতা অর্জন করার জন্য একটা কলব দিয়েছিলাম, ওইটারে কাজে লাগাই নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, মানবতা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা অঙ্গ দিয়েছিলাম চক্ষু, ওইটাকে কাজে লাগাই নাই। মানবতা অর্জন করে জান্নাতি হওয়ার জন্য আমি তারে একটা কান দিয়েছিলাম, 2টা কান, ওই কানকে কাজে লাগাই নাই। উলাইকা কাল আনআম, এই 3টে অঙ্গরে কাজে না লাগানোর কারণে এই শ্রেণীর মানুষগুলো আপাতত বডিতে মানুষ, আপাতত বডিতে মানুষ, তবে তারা স্বভাব আর চরিত্রের দিক দিয়ে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, একেবারে পশুর মতো হয়ে গেছে। নবী পাক বলেন আমার উম্মত যখন মানবতা থেকে নাইমা যাবে প্রথম দাঁড়াবে পশুর স্বভাবে, পশুর স্বভাবের ভিতরে পৌঁছে যাবে। আর যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, আমার দিক, যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, ওই মানুষটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। খেয়াল করতেছেন? ওয়াজের সিস্টেম হলো গাভী থেকে দুধ দোয়ানোর সিস্টেম। গাভীর থেকে দুধ দোয়ায় না, দুধ দোয়ানো বলে তো, দুধ দোয়ানোর জন্য যাই এই বান ধরে টান দিলি দুধ বেরোয় না। কি করা লাগে কন্দি? বাছুর দিয়ে বানানো লাগে। বাছুর দিয়ে যদি না বানাইয়া বান ধরে টানেন তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তাহলে পানাইতে হয়। পানাতে হয় আগে না দোয়াতে হয় আগে? পানাইতে হয় আগে, ঠিক না? ওয়াজও এমনই সিস্টেম, শুরুতে পানাইতে হয়, শেষে দোয়াতে হয়। পানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান তাহলে দুধ বাড়ি যাবে না। এখন আসতেছে আলো দোয়ানোর সময়, বাতাস দিয়ে না, এখন আসতেছে দোয়ানোর সময়। খেয়াল করতে হবে, বালতি একে রেডি করে রাখেন। রেডি রেডি, ঠিক আছে? একান্ত পেশা বাকলি একাঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মসজিদে 1 লাখ টাকা দেবেন। মিথ্যে কথাকে আঙ্গুল উচরে চলে যাবেন, আল্লাহ বাসালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। জাগা মতো আসছে, এদিক দেখান। আল্লাহ নবী পাক বলেন আমার যেই উম্মত মানবতার থেকে নাইমিয়া যেই পশুর স্বভাব অর্জন করবে, ওই উম্মতটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। তাহলে একটু খুঁজে দেখতে হয় না? রাজি আছেন? আমার এক শ্রেণীর উম্মত শুকরের চেহারায় জাহান্নামে যাবে। কিসের চেহারা? একটু বলেন কিসের? শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। কেন? যাদের মধ্যে শুকরের স্বভাব আছে, যাদের মধ্যে শুকরের স্বভাব, শুকরের স্বভাব কি? ওরা চোখ কান ব্রেন দিয়া মানবতা অর্জন করে নাই, ওগুলো তাদের রয়ে গেছে। শুয়োরেরও কান আছে, শুয়োরেরও চোখ আছে, শুকরেরও ব্রেন আছে, আছে না নাই? এই মানুষগুলো শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? শুকরের যেই স্বভাব এদেরও সেই স্বভাব। শুয়োরের কি স্বভাব একটু বলি নেই। আপনারা ঢাকা শহরে থাকেন, দেখছেন কি জানি না, আমাদের গ্রাম গায়ে গড়ে শুকর চলে দলে দলে, পালে পালে, 500, 700, 1000 শুকর একসাথে চলে। এর পালন করে যারা, রাখাল যারা, তাদেরকে আমাদের ওই অঞ্চলের ভাষায় কাউরা। শুয়োরের কমান্ডারের নাম কি? শুয়োরের কমান্ডারের নাম কাউরা। এই কাউরারা শুয়োর পালে,
দিন ভরে খাওয়া দাওয়া সন্ধ্যার আগে নিয়ে এক জায়গা বসায়, নিয়ে এক জায়গা জমা করে 500 শুকরে যদি আলাদা আলাদা সুইতি দিতে হয়, এক একখান খাট একটা মশারি টানায় টানায় যদি সুতি হয়, তাহলে কি 1 গ্রাম লাগে না? এই 500 শুয়ারে ঘুমতি জায়গা দেয় মাত্র 5 থেকে 6%। তাহলে একটুক জায়গায় কিরকম ঘুমায়, একটার পর আর একটা, তার উপরে আর একটা, একটার মহির পর একটা ভাষা, তার মহির পর একটা বেকায়দা, এইভাবে দলা বলা হয়ে ঘুমায়। আমাকে ওই অঞ্চলে ভাষায় শুয়ার গাদা, এই শুয়ার গাদায় যে ঘুমায়। একটা শুয়ারও শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে না। পড়ে পড়ে ফজরের নামাজ তো পড়েই, কথা কয় না? শুয়ারে ফজরের নামাজ পড়ে, আজান শোনে, শুয়ারের ঘুমানো তো দেখেন না। আমি এগুলো খুব খবরে কোরআন শরীফ পড়ছি যখন, আমি খুব খুঁজি। শুকরে যখন ঘুমায় কায় তো কানের উপরে হাত দিয়ে ঘুমায়, যাতে আজান কালাম কানের মধ্যে না ঢোহে। এরপরে শুয়ার ঘুম ভাঙ্গে কয়টায়? সকাল 9টায় শুকরের ঘুম ভাঙ্গে। শুয়ারের কমান্ডাররা বাড়ির মধ্যে রান্নাবান্না করে সকালে উঠে গোসল টোসল করে রান্নাবান্না করে খেয়ে দে। এরপরে ওরা ওই জায়গায় রাখার সময় একটা মন্ত্র দেয়, শুয়ারে মন্ত্র, যাতে বেরোয় যেতে না পারে। আবার ওই জায়গা থেকে ঘুম ভাঙানোর জন্য একটা শুয়ারে মন্ত্র আছে, সেই মন্ত্র দিলি ওদের ঘুম ভাঙ্গে, তার আগে ভাঙ্গে না। এরপরে শুকরগুলো ঘুমের থেকে উঠে কি করে, যাইয়া রেস্টুরেন্টে ঢুকে পরাটা, ডিম আর সর্বিকলা খায়। ড্রেনের মধ্যে যাইয়া নাপাক পায়খানা পচা গান্দা খায়। কতক্ষণ? হালাল খায় না হারাম খায়? শুয়ারে হালাল খায় না হারাম খায়? হারাম খায়। নবী পাক বলেন সেম কোয়ালিটি আমার উম্মত। রাতের বেলা ঘুমায়, রাত 1টা 2টা 3টে পর্যন্ত আকাম কুকাম কইরা, মদ গাঁজা হেবা ফেন্সিডিল কইরা, রাস্তায় যে টোটো করে ঘুরিয়ে এই 300 ফিটের যত ফিল্ডিং সব মাইয়ে টেরিয়ে, এরপরে যাইয়া এক কম্বলের ভিতরে 4-5টা শুয়োর গাদায় দিয়ে ঘুমায়। আবার তারা হুজুরকে পর ফতোয়া দেয়, হুজুরি মিল নাই। 2 হুজুর এক লেভে তলে শুতে পারে না, শুই এই কয় এ হলি মাকরু হয়, ও হলি সগিরি হয়, এ হলি কবিরি হয়, উভতে শুলি গুনায় একটু সোয়া লাগলি কয় হারাম হয়ে যায়। আমরা অত ফতোয়া দিই না। এই 5 বন্ধু 300 ফিটিতে এসে এক লেভের মধ্যে শুইছি, একটার মাথার পর একটার ভাষা, একটার ব্যাটের পর একটার বেকায়দা, এই কায়দা বেকায়দা দলা বলে শুই। সকালে উঠে প্যান্টটা দিয়ে খাটের নিচে, লুঙ্গি গলার ধারে, আমাকে কোনো ফতোয়া আমরা দেই না। আল্লাহ কায় উলাইকা কাল আনাম, এগুলো শুয়োরের মতো। কথাকান কার মতো? কিসের মতো? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি তো রাগ বানানোর জন্য কই, তাও বলে রাগ হয় না। রাগ হলে ব্যাক করবেন, ও জায়গাতে ফিরে আসবেন। এরকম শোয়ার অভ্যাস আছে না নাই? কথাকান। এরপরে এর একটার কানেও আজান যায় না। নবী পাক বলেন মান্নামান সালাতুল ফজরে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া থাকে, শয়তান তার কানের মধ্যে পেশাব করে রাখে, যার কারণে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনে না, আল্লাহু আকবার শুনে না। শয়তান তার কানটা ভরে পেশাব করে বন্ধ করে রাখছে। এই সমস্ত শুয়োর ক্লাসের মানুষ। বাড়ির মুরব্বী শেষ রাত্রি উঠছেন, তাহাজ্জুদ পড়ে জিকির করতেছেন, চরমুনার মুরিদ, জিকিরের আওয়াজও শুয়োরগুলোর কানে যায় না। এরপরে মুয়াজ্জিনের আজানও কানে যায় না। আব্বা এরপরে ডাকে, এ জামালোট কামালোট, জামালোট কামালোট, লালটু ওট বল্টু ওট, জুয়েলোট টুয়েলোট, ওট তাড়াতাড়ি ওট মসজিদে যাই। একটারও কানে যায় না। বুড়ো ডাইকে ডাইকে মসজিদে নামাজ পড়িয়া, ফজর বা 2.5 ঘন্টার তবলিগির আমল কইরা, ইশরাক চস্তের নামাজ পড়ে আসে, দেখে যে এখনো রুমের দরজা খোলে নাই। এবার বুড়ো কয় শুয়োরে মন্ত্র না দিলে উঠতেছে না। বুড়ো রুমির বাসতে ঘরে আর শুয়োরে মন্ত্র দেয়। কি কয়? কব কয় এ শুয়োরের বাচ্চা উঠিস কে? এর নাম হলো শুয়োরে মন্ত্র। কতক্ষণ? এরপরে মুড়াই দিয়ে উঠছে, শুয়োরে মন্ত্র না দিলে উঠছে। উঠার পরে এবার হালাল খাওয়া শুরু করছে। রাতের যে অংশের মধ্যে ঘুমাইছিল, মুখের ভিতরে নাল বিজলে ময়লা, এ টাইট হয়ে গেছে। বিছানায় শুয়া অবস্থায় মা আম্মু একটু বেডটি দাও। বিছানায় শুয়ে কুলি মুলি আর নাই, দাঁত মাজে নাই, মুখের ভিতরে ময়লা, সেই অবস্থায় গরম চাইছে গুলাই পুলাই খায়। শুয়ারে যেমন হারাম খায়, ড্রেনের মধ্যে যাইয়া এগুলো শুয়েছে ওই রকম খায়। এরপরে একটা বেড ফিল্টার, আপনারা তো অবশ্যই জানেন বেড ফিল্টার মানে বিছনার সিগারেট। বিছানায় থাকা অবস্থায় সিগারেট, শুয়ারেও হারাম খায়, এটাও হারাম খায়।
আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এই মানুষগুলো শুয়োরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। এরপরে বের হয়ে যাইয়া হালাল হারামের তোয়াক্কা নাই, সুদ খাবে, ঘুষ খাবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারবে, পঙ্গু ভাতা বেচে খাবে, বয়স্ক ভাতা বেচে খাবে, রোডের পিচ খোয়া মাইরে দেবে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলাবে, সরকারি যত প্রজেক্ট আছে সবগুলো মাইরে খাবে। এগুলো হারাম না হালাল? হালাল না হারাম? শুয়োরও হারাম খায়, এ শুয়োরগুলো হারাম খায়, শুয়োরও হালাল খায়, এ শুয়োরগুলো হারাম খায়। কাজেই উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু শুকরের মতো, আর শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। আগে খুশিতে বাঘ, আমরা ফেরেশতা গেছে দামি, এবার কোন জায়গা নামছো চাচু? প্রথম ধাক্কায় শুয়োরের মতো। আল্লাহর নবী বলেন আমার এক শ্রেণীর উম্মত কুকুরের চেহারায় জাহান্নামে যাবে। শুনতেছেন? কোন চেহারা? কুকুরের চেহারা। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তারা কারা? হুজুর কয় যাদের স্বভাব হবে কুত্তার মতো। কয় কুত্তার কি স্বভাব? কয় কুত্তার স্বভাব হলো পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা আরবিতে কয় হাসাদ। আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না, এটা হলো কুকুরের স্বভাব। কতক্ষণ? একটা গরু মারা গেছে, এই গরুটার গায়ে 5 মণ গোশ হবে, একটা কুত্তে এটার সন্ধান পাইছে, কারণ ও কুত্তটাও জানে যে এই 5 মণ গোশ একা খাইয়ে পারবো না, ও মাটি হয়ে যাবে। কাজেই কি করা উচিত? ও পুরো শহর ঘুরিয়ে আরো 40-50টা কুত্তরে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া উচিত। তা কি নেয় কোনোদিন? ও কি গ্রামে ঢোকে, মহল্লা ঢুকে হয় খালাম্মা আসেন, বলকাকা আসেন, ভাই আসেন, দাদা ভাই আসেন, মালেরটা পাইছি, সবাই মিলে ভাগযোগ করে খাই? কয় কোনোদিনও? ও ওই জায়গায় দাঁড়াইয়া পতাকা উড়ে কয় যে আমি স্বাধীন করছি, কেউ রে খাতি দেবো না। কতক্ষণ? ওকে আমি স্বাধীন করছি, কেউ রে খাতি দেবো না। এখন ওই খাওয়ার শব্দ শুনে মহল্লার আর 5টা কুত্তা যদি টের পায় ও জায়গা যায়, ও মারে ধাওয়া, ও মারে ধাওয়া। ওরা দাবার দৌড়াই আর মহল্লার মধ্যে দিয়ে কয় আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না, আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না। ও কয় আমি স্বাধীন করছি, তোকে খাতি দেবো না। ও কয় আমি ঘোষণা দিচ্ছি, খাতি দেবো না। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দুই দল কামড়া কামড়ি, ফাঁকে শগুন আর কাউই খাইয়ে যায়। শগুন আর কাউই এই দুনিয়া নিয়ে একদল স্বাধীন আর একদল ঘোষণা নিয়ে গেমজাম করবা, খাইয়ে যাবে পশ্চিমে আমেরিকানরা, আসবে ইসরায়েলিরা, আসবে ইহুদিরা, আসবে নাসারারা, সেন্ট মার্টিন যারা ঘাঁটি করবে, বাংলার জমিন তারা চুষে খাবে, আসবে দাদা বাবুরা। তোমরা শুধু স্বাধীন আর ঘোষণা নিয়ে কামড়া কামড়ি করবা। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? জাগা মতো আসো, জাগা মতো আসো। 3 নম্বর, নাম কই নেই কোন দলের, ধরার কায়দা নাই। উলাইকা কাল আনআম, আরে ও অসুবিধা যাবার তো হয়েই গেছে। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। ঠিক কি ঠিক না? এরপরে কুত্তর মতো আর কারা যাবে? এ ভাই এদিক তাকান, হবো কুত্তর আল্লাহ হাতখানি একটা লেজ দিয়েছে না, এক হাত হবে না? ও যদি নিচে রাহে সতর মোটামুটি রেখে থাকে না, ও শয়তানের তা উঁচে সতর খুলিয়ে রায়। এক শ্রেণীর মহিলা বোরকা একটা বরছে, সামনে এক হাতে একটা কাপড় ঝুলানো আছে, ওইটা যদি নিচে হইরে দেয় তাহলে কিন্তু সতর ডেকে থাকে, মুখটা ডেকে থাকে, সে কুত্তা লেজের মতো উল্টোই দিয়ে তো এ মুখ কান দেখায়। কুত্তাটা যেমন লেজ উচরে রাখে, তুমিও বোরকার লেজ উচরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর মহিলা ওই ল্যাংটা কুত্তাদের মতো সাথে তাদের চেহারায় জাহান্নামে যাবে। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। আল্লাহু আকবার। 2-3 শুনিয়ে কুত্তই কয় আল্লাহ হুজুরে কি শুরু হলো? সব মানুষকে কুকুররা শুয়োরের মতো কয়। আমাদের অভিযোগ আছে, কুত্ত আর শুয়োরের আপাতত ধরি, কুত্ত আর শুয়োরে কাল্লা আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ? কয় সব মানুষ আমাদের মতো এই কথা হুজুর বলতেছে, তোমার মানব জাতি আদম সন্তান যা করে ও আমরা করি না। বহু কাজ এরকম আছে, ও আমরা করি না। আল্লাহ কয় কি দলিল আছে তোর কাছে? কয় আল্লাহ 1 নম্বর হলো আমরা জীবনে পায়খানায় বসে কিছু খাই না।
আমরা খাওয়ার সময় পায়খানা করি না, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট, ভিন্ন ভিন্ন দায়িত্ব সময় পালন করি। খাওয়ার সময় খাই, পায়খানা করার সময় পায়খানা করি। তোমার এই আওলাদে আদম বনি আদম এত দামি, যাইয়ে দেখো ওরা পায়খানা বসে সিগারেট খায়, কথা বলেন না কে? এই গরম শীতকালে পায়খানা ধুমো ওড়ে, সে পায়খানা দুবো দিয়ে আর বিড়ি দুবো দিয়ে একসাথে খায়। আল্লাহ তুমি কয়ে কি আমরা কোনোদিন করি? আরে নাসির হুজুর একদারসে কয়ে যাচ্ছে মানুষ কুত্তর মতো। আল্লাহ কয় তোদের আর কি অভিযোগ আছে? অভিযোগ আর একটা আছে। কি অভিযোগ? আর একটা অভিযোগ হলো এই শীতকালে আমাদের কুকুরের ডেলিভারি সিজন, এই সময় কুত্তে বাচ্চা দেয় না ডেলি। এক একটা কুত্তায় 3টে 4টে 5টা 6টা করে 8টা করে বাচ্চা আমরা দেই। আমাদের বাচ্চাগুলো ছোট থাকতে, আমাদের বাচ্চাগুলো যতদিন ছোট থাকে ইনকাম করে খেতে পারে না, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে না, স্বনির্ভর হতে পারে না, অতদিন পর্যন্ত যত দামি কুকুর, বংশীয় কুকুর, অফিসার কুকুর, যত দামি কুকুর আমাদেরকে প্রস্তাব দিক, মিস কল দিক, কল দিক, একটা আমরা রিসিভ করি না। ধমক দে তাই দেই, হ্যাঁ বাজে কথা বলবি না, আমার বাচ্চা কাচ্চা ছোট মোটো এগুলো এখনো কামাই করে খেতে পারে না, এগুলো ফেলে রেখে কোথায় যাবো? বেয়াদবি মোটো করবি, আগামী কাতি মাসে দেখা করবি, এখন রাস্তায় মাঝে করে সময় নষ্ট করবি, ডিস্টার্ব করবি না, এই বলে আমরা সব কুত্তরে তাড়াই দেই। তোমার বনি আদম দেখো, দেখো মানব জাতি দেখো, নবজাতক বাচ্চা 2 বছরে, 3 বছরে, 1 বছরে, 6 মাসে বাচ্চা ফেলাই রেখে মা আর একজনের সাথে চলে যায়, মা আর একজনের সাথে চলে যায়। ধরে বলেন যায় কি যায় না? তাহলে বলো আল্লাহ, যেই কাম আমরা কুত্তরা করতে পারি না সেই কাম তোমার মানব জাতি করে, আর মাওলানা নাসির কয় মানুষ আমাকে কুত্তর মতো। তুমি এবার বলো কি বলবা? আল্লাহ কয় না, তাহলে তো একটু আর একটু কায়দায় কোয়া লাগে, আছে ব্যবস্থা আছে। আল্লাহ, আমরা একে অপরে মারামারি করি, এদিক পুরুষ কুত্তায় পুরুষ কুত্ত মারে, মহিলা কুত্তায় মহিলা কুত্ত মারে, পুরুষ কুত্তায় মহিলা কুত্ত মারে না, মহিলা কুত্তায় পুরুষ কুত্তার সাথে ঝামেলা বাঁধায় না, মহিলা মনে করে ওটা স্বামী, গ্যাঞ্জাম বাঁধায় লাভ নাই, একসময় কাজে লাগবে। পুরুষ কুত্তায় মহিলা কুত্তা মারে না, স্ত্রীর মারলে পরে তার সামনে যাব কোন মুখ নিয়ে? কথা কন না কেন? ঠিক না? আমরা এভাবে মারামারি করি না। তোমার মানব জাতি দেখো, আশরাফুল মখলুকাত, যাদের দাম তো ফেরেশতাদের চাইতে বেশি, বউডারে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে পিটিয়ে আর আব্বা খুলিয়ে ছাড়বো না। তাহলে কয় এই কামকে আমরা কুত্তরা কোনোদিন করি? কোনোদিন আমরা কুত্তরা এই কাম করি না, ঠিকই ঠিক না? কয় আল্লাহ এবার কি করো? আর কি আছে? কয় একবারে কয়ে দেবো, সব রেজাল্ট একবারে দেবো। আল্লাহ এদিক 2টে কুকুর, এদিক তাকান। সব প্রাণী মারামারি যখন করে, একটা শক্তিশালী জিতে যায়, একটা দুর্বল হেরে যায়। যে হারিয়ে যায় সে সারেন্ডার করে, সারেন্ডার করলে শক্তিশালীরা তারপর আর আক্রমণ করে না। দেখবেন 2টে কুত্তে মারামারি করতেছে, যে কুত্তটা হারিয়ে যায় দুর্বল, ও সারেন্ডার করে। ওর সারেন্ডার পদ্ধতি কেমন? পতাকা নামায় দেয়, লেজ নিচে উড়ে ফেলে, পতাকা নামায় দেয়, লেজ নিচে করে বাঁকা হয়ে পড়ে। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। মুরগিতে মারামারি করবে, যেটা হেরে যাবে দেখবেন এক পাশ ডেনা নামাই দিয়ে দৌড় মারে, তাহলে সারেন্ডার করে। ও দৌড় মারলি ওরে হালকাটা ধমক দিয়ে ফিরে চলেছে, চিনিস আমরা এলাকার মস্তান, জীবনের দিক কোনো চোখ তুলে তাকাবি না, ধমক দিয়ে এটেছিল, আর মারে না। 2টে গরু মারামারি করে, যে গরুটা দুর্বল পারবে না, ও শক্তিশালী গরুটার কাছে সারেন্ডার করে, না কাগজ দিয়ে নাকে নাকে শুকিয়ে কমে ভাই মারিয়েন না, আমি পারবো না, ঝামেলার মধ্যে যেন না। ও এভাবে সারেন্ডার করে, সারেন্ডার করলে শক্তিশালী গরুটা হালকাটা ধাওয়া দিয়ে ফিরে আসে, আর তারে মানে না। এবার এরা সবাই মিলে কয় আল্লাহ দেখো মানব জাতি কত বড় বলে অ্যানিমেলের চাইতে, পশুর চাইতে নিকৃষ্ট। টঙ্গীর ময়দানে মুসলমান, 2 দল মুসলমান, এক দল মুসলমান আর এক দল মুসলমানরে মারে। যারা মার খাইছে তারা কিভাবে কান্নাকাটি করছে, এরপরও তাদেরকে মারছে। তুমি এবার বলো আল্লাহ সব মিলে কি বলবা? আল্লাহকে একবারে রেজাল্ট দিয়ে দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। এগুলো আগে বলছিলাম চতুষ্পদ জন্তুর মতো, কয় না তার চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, কুত্তর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। জোরে বলেন ঠিক কি ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো গাফেল, এগুলো অচেতন, এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আমাদের এলাকায় একটা নদী আছে মধুমতি, মধুমতি নদীর উপার থেকে আমি আসতেছি, খেয়া পার হবো, খেয়া নৌকা গোদারা, তো খেয়ায় উঠবো, এর ভিতরে 400-500 শুকর নিয়ে আইছে এই কাওরারা, ফ্যামিলি শুয়োর।
একটার সাথে 20টে 25টে 50টে বাচ্চা একটু 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 ছোট বড় সব। আরে বাচ্চারা আবার সাঁতার কাটতে পারে না, বাচ্চা মনে হয় 500-600 উঠে দিয়েছে এক খেয়ার ভিতরে, ওই যে ইঁদুরির মতো একটু একটু তা নতুন সবে মাত্র জন্ম নিয়েছে। আর মা কুত্তকে পানিতে নামাই দিছে, তোরা সাঁতরাই যা আর এগে বাচ্চাকে নৌকোয় নেবে। তো মা কুত্তগুলোকে আগেরতে ছাড়ে না। 4 জন কমান্ডার, 2 জন আমাদের সাথে খেয়াই উঠছে বাচ্চা নিয়ে, আর 2 জন নিচেই রয়েছে ওই বড়গুলোরে ঠেকানোর জন্য। তো নৌকোয় যখন বাচ্চাগুলো নিয়ে রওনা দিছে খেয়াওয়ালা, তখন এই মা কুত্তরা বাচ্চার টানে আর থাকতে পারতেছে না, হাঁটু পানির মধ্যে নেমে গেছে, হাঁটু পানির মধ্যে নেমে। এরা সাঁতার দিয়ে যদি আসে আর 5-6টা শুয়োর যদি একবারে লাফ দিয়ে নৌকায় ওঠে, নৌকো ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তখন তারা সাঁতার দেয় ভাব, এর ভিতরে নৌকোয় যে কমান্ডার 2 জন উড়াই ঘাটের 2 জনে বলতেছে, এই শুকরগুলোকে উপরে উঠোই নাও। 500 বড় শুকর একে উপরে উঠোই নিতে গেল, পানির মধ্যে চলে আসে, মানুষ মাত্র 2 জন। নদী ছোটা আমি শুনতেছি কিভাবে উঠোয়, আমি তাক মারি রয়েছি যে 500 শুয়োরে 2 জন মানুষ কিভাবে উঠবে। তেমন কিছু লাগে নাই, তেমন কিছু লাগে নাই, মাত্র 2টা শব্দ জন কি কইছে, ওদের পরিভাষা অত কোরআন হাদিসই লেহে না, ওরা যা কয় হু করি ওঠে, কুক করি ওঠে। এই হুকমুক যা কইছে 500 শুয়োর মানে আধা মিনিটের ভিতরে পানির থেকে উপরে উঠে গেছে। আশ্চর্য হলাম, আমি আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। শুয়োর সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট শুকর, আর তারে যারা লালন পালন করে কাওরা কমান্ডার, তারা হলো কাওরা। এরা খ্রিস্টান অথবা হিন্দুদের মধ্যে নিচু জাতি। এই শুয়োর গুলো কাওরার কথা এত সুন্দর মানে, আর আশরাফুল মখলুকাত মানব জাতি আল্লাহর কথা 2.5 লক্ষ নবী রাসূলরা বলেছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 100 লক্ষ সাহাবা বয়ান করে শোনায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, আহমদ মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা। আরে বাংলাদেশের উলামায়ে কিরাম, উপমহাদেশের উলামায়ে কিরাম আল্লাহর কুরআন নবীর হাদিস দিয়ে কমান্ড দেয়, তাই মুসলমান মানে না, তাই মুসলমান মানে না। আর কাওরার কথা শুয়োরে মানে। এবার আপনি বলেন শুয়োর ভালো না মানুষ ভালো? মানুষ ভালো না শুয়োর ভালো? বলতে বাধ্য হবেন মানুষের চাইতে ওই শ্রেণীর শুকর ভালো, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল্লু, তুমি শুয়োরের চাইতে খারাপ। তোমারে কোরআন শরীফ পড়ে বলা হয় নামাজ পড়ো, তোমার কথা কানে যায় না। তোমার এত সুন্দর করে তাফসীর করে শোনানো হয়, তোমার কথা কানে যায় না। একসাথে রাস্তায় দিয়ে চলবেন, এক কমান্ডারের কমান্ড যাই, সব রাস্তা দিয়ে চলো, এক সাইড দিয়ে চলো, বাম দিক দিয়ে চলো, একদিক দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ দাও, কোনো কথা মানে না, যার খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলে যায়। অথচ শুয়োর এভাবে যদি বলে এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো, শুয়োর সেভাবে চলে। শুয়োরও মানুষের কথা শোনে, মানুষই আল্লাহর কথা শোনে না। এজন্য আল্লাহ কয় উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঠে গরু ছেড়ে দেবেন, ভাই মাঠে গরু ছেড়ে দেবেন, দেখবেন গরুতে আলগা খোলা মাঠের ঘাস খায়, গরুতে ঘাস খায়। এই ঘাস খাওয়ার ভিতর দিয়ে মাঠের ভিতরে তার খাদ্য ঘাস ছাড়া অখাদ্য অনেক ঘাস আছে, অনেক বন আছে অখাদ্য। গরুডায় কোনো ঘাসের গায়ে যে খাদ্যটা অখাদ্য, যে ঘাসটা অখাদ্য, কোনো একটা ঘাসের গায়ে লেখা নাই এইটা খালি ক্যান্সার হবে, এইটা খালি ফুসফুস নষ্ট হবে, এইটা খালি শ্বাসকষ্ট বাড়িয়ে যাবে, এইটা খালি ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, কোনো ঘাসের গায়ে লেখা নাই। অথচ গরুটি কি সুন্দর বাইসে বাইসে যে ঘাসগুলোই তার ক্ষতি হবে একটাও মুখে দেয় না। ভুল ক্রমে যদি খাদ্য ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস ঢুকেও পড়ে, দেখবেন জিভে নাড়াচাড়া করে ফেলাই দেয়, দেয় কি দেয় না? আল্লাহু আকবার। আর মানুষ তোমারে লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মদ গাঁজা খাইলে ক্ষতি হয়, এবা খাইলে ক্ষতি হয়, জর্দা খাইলে ক্যান্সার হয়, এটা খাইলে ওটা হয় ইত্যাদি তোমারে কি সুন্দর করে লিখে দেয়, তবু তোমার কানে ঢোকে না। তুমি সেই হারাম খাদ্যগুলোই খাও, অখাদ্যগুলোই খাও। এবার তুমি বলো গরু ভালো না তুমি ভালো? তুমি ভালো না গরু ভালো? গরুর চাইতে তুমি কত গুণ নিচের খারাপ, তুমি নিজেই বিচার করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। শিখবেন কোত্থেকে? নড়াচড়া নাই। শিখবেন এতক্ষণ পর্যন্ত যা বলছি, আপনার এই মানবতা শিখার জায়গা কোথায়? ও দোস্ত, দুনিয়ার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আমি বলি এদিক তাকান, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন খাওয়া, চুরি করা, ডাকাতি করা, লুচ্ছমি করা, অপহরণ করা, ধর্ষণ করা, শীত কেটে চুরি করা, এ জনগণের মাল মেরে খাওয়া, এই কাজগুলো কি মানবতা না অমানবতা? একটু বলেন, এটা মানবতা না অমানবতা?
এই যে কাজগুলো, এই কাজগুলোকে হাটাজারির হুজুররা করে, পটিয়ার হুজুররা, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, ঢাকার কোন মাদ্রাসা, বিশ্বের কোন মাদ্রাসার ছাত্র হুজুররা, আলেম উলামারা এই টোন মারে না, মন মারে না, রাস্তা মেরে খায় না, বিজিএফ কাট মেরে খায় না, রাস্তায় দড়িতে রশি টানাইয়া মোটরসাইকেল কাটে না, চুরি ডাকাতি করে না, এ কামগুলো এরা করে না। কেন করে না? এদের অঙ্গ তিনডেরে কাজে লাগাইছে মানবতা অর্জনের জন্য। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে আমার সমাজের যুব সমাজকে যদি সুন্দর করতে হয়, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া। কথাগণ ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দিন শিখার তৌফিক দান করে। এখন আপাতত মাদ্রাসায় যাদের বয়স নাই, তারা শিখবেন কোন জায়গা থেকে? দাওয়াত ও তবলিগি যাইয়া। একটু বলেন কোন জায়গা? বলবেন না কোন জায়গা? ভয় পেন না, তবলিগি মারামারি শুরু হয়ে গেছে বিদায় যে সব দিন চলবে তা না। ও মারামারির নিরসন ইনশাল্লাহ এবার ইস্তেমার মাঠের থেকে করে ছেড়ে দেবো। কথা কন না কেন? এবার ইস্তেমার মাঠের থেকে মারামারি নিরসন হয়ে যাবে এবার ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইস্তেমা হবে। এবার ইস্তেমা হবে, ভিন্ন কায়দায় ইস্তেমা হবে ইনশাআল্লাহ। একটা ফয়সালা হতেই হবে এবার ইনশাআল্লাহ। দিন শিকার বিকল্প কোনো ব্যবস্থা নাই। তবলিগি যাবেন, আমরা উলামায়ে কিরাম থাকবো তবলিগে। আমি কিশোরগঞ্জ গেছি তবলিগ জামাত নিয়ে, 20 জন ছিল আমার সাথী, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের স্টুডেন্ট। এরা কোনো আলিফ বা কিচ্ছু জানে না। আমরা 3 জন আলেম ছিলাম। এই 12 জনরে মাত্র 38 দিনে আলিফ বা থেকে ওয়াক্কর চিনাইয়া, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আমরা 3 হুজুর 12 জন যুবকরে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। পারবি জীবনেও কোনোদিন আলেম ছাড়া তবলিগি যাইয়া কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ানো শিখাইতে? তোরা যে কটা আছিস বে আলেম তবলিগের ভিতরে, বোমা বানিয়েও তোর ভিতরে থেকে সূরা ফাতিহা শুদ্ধ করে বের হবে না। জাবাল গর্দাত, জিবিল্লাত না গর্দাত, পাহাড় শরীফ চলে যায়, বলবেন সিলেটের থেকে একটা পাহাড় চলে আসছে এই জায়গা, এ কথা বিশ্বাস করা যায়। কিন্তু একটা লুচ্চ, একটা চোর, চলচ্চিত্রে একটা নায়ক, একটা গুন্ড বদমাশ, তার চরিত্র যে পরিবর্তন হয়েছে, এ কথা অত তাড়াতাড়ি মানা যায় না। ঠিক ঠিক না? জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে আমারে কয়, হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আর কয় কে জানেন? যারে আমি টাকা দিয়ে তবলিগি পাঠাইছি, দুনিয়ার আকাম করিয়ে বেড়ায়, তাজ জ্বালায়, জ্বালাপালা সবাই ঢিলে ঢুলে টাকা দিয়ে তবলিগি পাঠাইছি। ও 3 চিল্লে দিয়ে এসে ফয়লাই ধরছে, নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই, ও ইমান শিয়াইছে। আমারে কয়, আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এই 12 আর এই 32 বছর পড়াই, তাহলে কত হয়? 12 আর 32 44। এই 44 বছর লাগাইছি। এ কাজ না, এ জায়গা না তো কোন জায়গা? হ্যাঁ, 12 বছর পড়লাম আর 32 বছর হাদিস পড়াই, আমার এটা দিনের কাজ না? এ জায়গা আমি আল্লাহর রাস্তায় সময় লাগাচ্ছি না। তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মেরিটারি যে বুড়োকালে যাইয়া যে সময় ঘুষ খাত থেকে তোমার রিটায়ার্ড করে দিয়েছে, আর ঘুষ তোমার কেউ দেয় না, সেই সময় যে 3 চিলে দে তুমি কুতুবুল আক্তাব হইয়া আইছো, তুমি 3 চিলে দে, তুই কোন সেই পড়া আমার সামনে? আলহামদুলিল্লাহ পড়তে গেলি তার মুখে প্যারালাইসিস এসে যায়, দোয়া কুনুত পড়তে গেলি মোশরেক হয়ে যায়। এ কথাগুলো বলতাম না, আদর করে স্নেহ করে বুকের মধ্যে ডাইকা এভাবে উৎসাহিত করতাম। আসেন কোনো মতে যান বাঁচানোর একটা ব্যবস্থা তবলিগ জামাত। কিন্তু যা শুরু করে দিয়েছে, 3 চিল্লে দিয়ে আইসি একেবারে বিশ্ব আমির হয়ে গেছে। আলেম উলামার মোসে বান্দেরা, আয় আমি তবলিগি যাব, তুই আমার এই জায়গা বসে বুখারী শরীফ পড়া। কথা না কেন? আমি তবলিগি যাব, তুই মুসলিম শরীফ পড়া। আমি বুখারী পড়াই, মুসলিম পড়াই, রাত ভর ওয়াজ করি। তুই সারা জীবন ভরে 40 বছর পর্যন্ত তবলিগি বিকেলবেলা গাছ করে যে কয়জন তশকিল করতে না পারবি, আমি এক মাঠে বসে তার সাথে বেশি তশকিল করে দিতে পারবো। ঠিক না? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ 3 চিল্লে যাবো আলেমদের সাথে। কারা কারা নিয়ত করছেন? এই দেখে যা কি পরিমাণ তশকিল হয়ে গেছে, দেখ। এ সবার নাম লিখবো, সাহস আছে? সবার নাম লিখবো? বলেন 3 চিল্লা আলেমদের সাথে 3 চিল্লা। আল্লাহ কবুল করবে। হাত উঁচু রাখেন, একটু হাত উঁচু রাখেন, আল্লাহ কবুল করবে, বলেন আমিন। মুখে বলেন 3 চিল্লা আলেমদের সাথে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাযাকুমুল্লাহ। আল্লাহ যে হাতগুলো উঠাইছে, প্রত্যেকটা হাতকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো।
আল্লাহ বিশ্ব ভ্রমণকারী দায়ী হিসেবে কবুল করে নাও। ওলামা ইকরামের সাথে থাকবেন। ওলামা ইকরামের সাথে আইসে কয় কি ইমাম সাহেব আমাদের পিছিয়ে আছে, নামাজ পড়তে যে ইমাম সাহেব ওনাদের, তো ইমাম পিছিয়েতে মুসল্লি আগে থাকলে নামাজ হয়। আর আপনারা কি বলেন আমরা হুজুরদের পিছিয়ে আছি, আমরা হুজুরদের, ওনারা কয় হুজুররা আমাদের পিছিয়ে আছে। হুজুররা পিছিয়ে থাকলে নামাজ হয় এসোর? হ্যাঁ, আপনারা হুজুরদের পিছিয়ে আছেন, হুজুররা আপনাদের সামনে আছে, থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিলের কষ্ট পেয়েছেন আপনারা? একটু শক্ত বলে ফেলাইছি, কষ্ট পাইছেন? ফিরে আসার জন্য মানবতা শিখতে হবে। মানবতা শিখার, মানবতা একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও নেই। ইসলামের থেকে মানবতা শিখতে হবে। যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স আছে ঢুকে যান, আলেম হন। আর যাদের বয়স নাই তারা কমপক্ষে তাবলীগি শেখেন। মসজিদের জন্য মামুন ভাই আমারে ফোন দিয়েছে। মামুন ভাই আমার বাড়ি অনেকবার গেছে, কয়েকবার গেছে। আর ওনার বাসাটা একসময় আমার জন্য লজিং ছিল। এ পাশে মাহফিল করে এসে ওনার বাসায় থাকতাম, ঘুমাইতাম, চলে যেতাম। আবার এই 8-10 বছর কোনো কারণবশত হয় কিনা মাহফিল আমি জানি না, এবছর যে নিয়ে আসছে দুর্ভাগ্যবশত আল্লাহর বান্দাকে পাইলাম না। তবে আমার বিশ্বাস তার ছেলেটা একটা উপযুক্ত মানুষ হবে। অতটুক বাচ্চাই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কিভাবে টান টান কথা বলছে দেখছেন? আইসে মাইক ধরে দেখেন, তাতা খুলায় পানি দেওয়ার মতো স্যাত করে শুয়ে যায়। মাইক ধরলে বিটা মানুষের পানি শুয়ে যায়, কিন্তু শুরু হবে কিভাবে টের পায় না, শুরু করে দিলে থামতি দিতে পায় না, বিট টিট মারি দিয়ে আরতি দৌড়তি তারে দেয়। আর সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত অল্প ভাষায়। আর অতটুক বাচ্চা 14 পারা হেফজ হয়ে গেছে। তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাকে হক্কানি হাফেজ, আলেম বা আমল বানায় দেয়, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে ভালো পরিবার কি পৃথিবীতে হতে পারে? হ্যাঁ, কথা কন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে ঘটনা ঘটছে অনেকেই শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে। যুদ্ধের সফরের থেকে ফেরার পথে শেষ রাত্রের দিক সফরে এক জায়গা মঞ্জিল করছে, সেখান থেকে রওনা দিছে। হযরত আয়েশা হালকা পাতলা মানুষ ছিল, তো হুজুর হাওদাত মানে উটের পিঠে যে খাঁচাটা বানায় কুড়িয়ে ঘর, ওই কুড়িয়ে ঘর উঠাই দিচ্ছে, যাদের সাহাবায়ে কিরামদেরকে বলছে উঠাই দাও। আয়েশা নিচেই ছিলেন, বাইরে জরুরতে গেছে। সাহাবায়ে কিরাম মনে করছে এই খাঁচার মধ্যে আয়েশা আছে। আয়েশা থাকা আর না থাকা একই রকম ওই অবস্থা উঠাই দিচ্ছে। সব সাথীরা ওই উট সহ চলে আসে, আয়েশা পিছনে রয়ে গেছে। কত দূর আসার পরে দেখে যে আয়েশা নাই। এরপরে সাহাবা একজনকে পাঠাইছে, যাও আমার আয়েশারে খুঁজে নিয়ে এসো। যেই সাহাবাকে পাঠাইছে সেই সাহাবা যাইয়া আয়েশাকে শতভাগ নিরাপত্তার সাথে নিয়ে আসছে। এই খবর পাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রইসুল মুনাফিকিন এ অপবাদ দিয়েছে আয়েশার উপরে যে অমুক সাহাবার সাথে আয়েশা অন্যায় করেছে। নবী পাকের কানে গেলে নবীও পাকও হুজুর তার গায়েব জানেন না, হুজুর আংশিক সন্দেহ করে বসছে। সন্দেহের কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত, বাপের বাড়ি চলে গেছে। এরপরে আয়েশার পবিত্রতার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে। আয়েশা পবিত্র, আয়েশা এ অন্যায় করে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়েশা মেয়ে আর বাপকে। আয়েশার আরেকটা পরিচয় বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ পাক। জিবরিল আলাইহিস সালাম আয়েশা একদিন স্বপ্নে দেখাচ্ছে একটা রেশমি কাপড়ে একটা মেয়ের ছবি এঁকে নিয়ে আসছে। স্বপ্নে দেখা বলতে ইয়া রাসূলুল্লাহ তারিবু মান হাজিহি, হুজুর মেয়েটিকে চেনেন? হুজুর বলেন সাতাকুনু বিনতা আবি বকরিন আয়েশা, আয়েশার মতো মনে হয়, আমার মনে হচ্ছে যেন আয়েশার মতো। কলা সাদাকতা, ঠিকই আছে আয়েশা। পরপর 3 দিন আয়েশার ছবি দেখাইয়া 3য় দিন প্রস্তাব রাখছে তুহিব্বুহা, মেয়েটারে পছন্দ হয়? হুজুর বললেন কলা নাম উহিব্বুহা ওয়া উহিব্বু আবাহা, তাকেও ভালোবাসি, তার বাপরেও ভালোবাসি, পুরো পরিবার ভালোবাসি। এই ভালোবাসার প্রস্তাব তুমি কেন দিলে জিবরাইল? কয় যে দিনের বেলা আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়ে আপনার স্ত্রী বানাই দিতে পারলে তার খুশি হয়। আল্লাহ পাক এই প্রস্তাব কবুল করেছে। এই আয়েশাকে আপনি দিনের বেলা সাহাবায়ে কিরামদের সামনে উপস্থিতিতে বিয়ে করে নেবেন। কেমন আয়েশা, যার বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ তাআলা পাঠাইছে, যার পবিত্রতা সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়েশা। আর বাপকে, বাপের নাম সিদ্দিক আকবর আবু বকর। নবী পাক গত মাসে মেরাজে গেছেন না, আর সে আজিমে যাইয়ে মাত্র উঠছে, রপরপের থেকে পাও দিয়ে নামছে আর সে আজিমে। এর মধ্যে আল্লাহ পাক ডাক দিছে আবু বকর, আবু বকর। আল্লাহ আবু বকরকে ডাক দিছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী পাক থকে দাঁড়িয়ে গেছেন। ইয়া রব্বি আচ্ছা আবু বকরিন কবলা মজিফিল আরশ, আল্লাহ আবু বকরকে আমার সে আগে আরশে আজিমে চলে আসছে। আবু আফজালু মিন্নি, আবু বকরকে আমার চেয়েও দামি। আল্লাহ পাক বলে লা
তোমার চাইতে দামি জগতে আমি আর কেউরে বানাই নাই। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। তোমারে না বানাইলে আবু বকর বানাইতাম না, তোমারে না বানাইলে কোনো মানুষই আমি বানাইতাম না, তোমার চাইতে আমি কেউ নাই। তাহলে আবু বকরে ডাক দিলে সে ডাক শুনলো, আমি তো সবে মাত্র আসলাম, সে তো মনে হয় যেন আরো আগের থেকে এসে বসে রয়েছে। আল্লাহ পাক বললেন এটা তোমার আবু বকর না, তোমার আবু বকর দুনিয়ায় আছে, এটা আমার আবু বকর। তার মানে তোমার আর আবু বকরের ভালোবাসাটা আমার অত্যন্ত ভালো লাগছে, তোমার আর আবু বকরের ভালোবাসা এত ভালো লাগছে যে আমি আমার আরশে আজিবে আলাদা একটা আবু বকর বানাই নিছি। তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের ওই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের ওই কণ্ঠ, তোমার আবু বকরকে যতবার ডাকো আমার আবু বকরকে অতবার ডাইকে আমি তৃপ্তি গ্রহণ করি। কন্যা সুবহানাল্লাহ। এই হলেন আবু বকর আর ওই হলেন তার মেয়ে আয়েশা। বাপ আর মেয়ে এক ঘরের ভিতরে বসা। নবী পাক জানে আয়েশার ঘরের ভিতরে আবু বকর আসছে, মেয়ের ঘরে বাপ তো আসতেই পারে, জায়গা তো শরীয়তের কোনো বাধা নাই। মেয়ের ঘরে বাপ আর মেয়ে দুইজনে নির্জনে বসে গল্প করতেছে, পারিবারিক আলোচনা করতেছে, শরীয়তের মাসালার আলোচনা করতেছেন। নবী পাক জানে আয়েশার ঘরে আজকে আবু বকর বাপ আর বেটি দুইজন বসা, কথা শোনা যাচ্ছে বাইরের থেকে, কখনো আবু বকরের কণ্ঠ কখনো আয়েশার কণ্ঠ। কিছুক্ষণ কথা শোনার পরে হঠাৎ করে শোনে তৃতীয় একটা কণ্ঠ আসতেছে, তৃতীয় একটা পুরুষ কণ্ঠ শোনা যায়। হুজুর সন্দেহ করলেন, পর্দার আয়াত নাজিল হয়ে গেছে মদিনায়। আবু বকর আর আয়েশা মা বাপ আর মেয়ে গল্প করে, ওর ভিতরে তৃতীয় একটা পুরুষ কণ্ঠ শোনা যায়। আর ওই পুরুষ কণ্ঠটা আমার কোনো সাহাবার কণ্ঠর মতো মনে হয় না। এই কণ্ঠটাকে হুজুর সন্দেহ করে দেখতে গেলেন, দরজার কাছে যার সাথে সাথে সঙ্গে সঙ্গে ভেগে চলে গেল। আর হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বেরিয়ে আসলেন। হুজুর যখন লা হাওলা পড়ে বেরিয়ে আসছে, সিদ্দিকা আয়েশা এবং আবু বকর দুইজনই বেরিয়ে আসছে। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আরাইতা শাইতানান হেনা, এখানে কি শয়তান দেখেছেন? লিমা হাল্লালতা লা হাওলা কেন বললেন? আয়েশা বলতেছে ওগো আল্লাহর নবী কেন লা হাওলা পড়লেন? আপনি লা হাওলা তো পড়েন শয়তান দেখলে। হুজুর বললেন আবু বকর বেরিয়ে আসেন, আয়েশা থাকেন। আয়েশাকে বসায় রেখে আবু বকরকে ডেকে নিয়ে বলছেন নবী পাক, হে আবু বকর লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত, জীবনে কোনোদিন কোনো নারীর সাথে একমাত্র আপনার স্ত্রী আমার শাশুড়ি আম্মাকে নিয়ে ছাড়া কোনো নারীর সাথে আপনি নির্জন হবেন না। লা তালিজু আলাল মুগিবাত, কেন হব না? কয় ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরা রক্ত চলার রাস্তায় চলতে থাকে। লা ইয়াকলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, একেবারে যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, এনি ম্যান এভরিবডি, কোনো পার্থক্য নাই। পীর সাহেব মুরিদদের নিয়েও যদি নির্জন হয়, আব্বা মেয়েকে নিয়ে যদি নির্জন হয়, ছেলে মাকে নিয়েও যদি নির্জন হয়, জামাই শাউড়িকে নিয়েও যদি নির্জন হয়, ভাই বোনকে নিয়েও যদি নির্জন হয়, মামায় ভাগ্নিকে নিয়েও যদি নির্জন হয়, চাচায় ভাতিজিকে নিয়েও যদি নির্জন হয়, দাদায় নাতনিকে নিয়েও যদি নির্জন হয়, এনি ম্যান এভরিবডি, প্রত্যেক পুরুষ যখন নারীকে নিয়ে নির্জন হয় তখন ওই জায়গা তৃতীয় জন হয় শয়তান। ওগো আবু বকর, আমি বাইরের থেকে জানি আপনি আর আয়েশা কথা বলতেছিলেন, কিছুক্ষণ আপনাদের দুইজনের কথা শুনলাম, এরপরে দেখি তৃতীয় একটা কণ্ঠ শোনা যায়, পুরুষ কণ্ঠ। আমি তখনই সন্দেহ করে দেখতে গিয়ে দেখি মিস্টার আবু একেবারে মিস্টার ইবলিস ডাইরেক্ট শয়তান একবার আপনার নাকের মধ্যে দিয়ে ঢুকতেছে আর নিচ দিয়ে বেরোচ্ছে, আর একবার আয়েশার মধ্যে দিয়ে ঢুকতেছে আবার অন্য দিক দিয়ে বেরোচ্ছে। বাপ বেটিকে ধীরে ধীরে ফুসলাইতেছে, চেষ্টা করতেছে বাপ বেটির মধ্যে দুর্ঘটনা ঘটাবে। কোন বাপ আর কোন মেয়ে, কোন বাপ আর কোন মেয়ে? নবী পাকের পরে জগতে এমন বাপ তৈরি হয় নাই, আর আয়েশার পরে জগতে এমন মেয়ে আর জন্ম নেয় নাই। এমন বাপ আর এমন মেয়ে নির্জনে গল্প করে, সে জায়গাও শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেওয়ার চেষ্টা করে। ও মাস্টার সাহেব, আপনি ছাত্রী নিয়ে নিরিবিলি পড়ান, আপনি কি আবু বকরের চাইতে ইমানদার মাস্টার, আর ওই ছাত্রী কি আয়েশার চাইতে ইমানদার ছাত্রী? ও পিসাব, তুমি মুরিদরে নির্জনে মুরিদ করো, মহিলা মুরিদরে নির্জন করো, তোমার মহিলা মুরিদ আয়েশার চাইতে ইমানদার না, আর তুমি পিসাব আবু বকরের একটা লোমের সমান মর্যাদা রাখো না।
আমার মুরব্বী বাবারা, ছেলে ইটালি বাড়ি আসবে, ছেলে যখন বাইরে তখন আপনার পুত্রবধূ বাপের বাড়ি থাকে। ছেলে বাড়ি আসবে আজকে রাত 2টার দিকে আসবে, বিকেল বেলা বা সকাল বেলা আপনি আপনার আর একটা ছেলেরে পাঠাইছেন বৌমারে আনতি। বৌমার বাপের বাড়ি বড়ইতলা, আরে ডাইরেক্ট বড়ইতলা করেন না, গেঞ্জাম পাইতে গেল, স্টেশনের নাম বড়ইতলা এলাকায় বৌমার বাপের বাড়ি। ছেলে একটা পাঠায় দিয়েছেন বৌমারে আনতি। আপনি মসজিদের সুফি সাহেব, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, ছেলে পাঠাইছেন, যেই ছেলেটারে পাঠাইছেন সেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, 23-24 বছর, নাবালেক ছেলে। হ্যাঁ, ও তো ডাইন বাম কিছু বোঝে না। সেই ছেলেটারে পাঠাইছেন বাবিরে আনার জন্য। বাবি আর দাওর একসাথে আসে। এই বাবিটা আবু বকরের মতো না, কি বলে, আয়েশার মতো না, আর আপনার ছেলেটা আবু বকরের মতো না। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? মসজিদে বসে সুবহানাল্লাহ কেন মারেন, তবলিগে যে চিল্লা মারেন, পীরের দরবারে যে পাগড়ি বাঁধে জিকির মারেন, সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে, সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে। লা ইয়াকলু আন্না রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। কখনো মা ও সন্তানকে নিয়ে নির্জন হবেন না। সন্তান যদি অ্যাডাল্ট সাবালেগ হয়, আব্বা যুবতী মেয়েকে নিয়ে নির্জন হবেন না। যত জায়গা বিয়ে হারাম, এই 14 জায়গায়ও আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বহুত খবর আমাদের কানে আছে, সব বলা যায় না, সব জায়গার কিসসা রেফারেন্স দিয়ে বলা যায় না। এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এত পবিত্র আত্মার অধিকারী মানুষ, সেও কয় আমি আমার চরিত্রের উপরে নির্ভরশীল না, আমার ভয় হচ্ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার। ইতিমধ্যে আল্লাহ পাক আমার সাহায্য করা শুরু করলেন। দেখলেন ওই রুমের ভিতরে, এদিক ওই রুমের মূর্তি, জুলাইখা ছিল মূর্তি পূজারী। তো এই এক ঘটনা ঘটাবে বিদায় জুলাইখা তার ওই সকালে পুজো, সন্ধ্যায় পূজা করার যে মূর্তি, সেই মূর্তির মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধতে তুইছে। ইউসুফ আলাইহিস সালাম কাছে, নেত্রী, লিডার, এইটা কি ম্যাডাম, এইটা কি? কয় যে এটাও তো আমার ভগবান, আমি ওর ইবাদত বন্দেগী করি, আমার মাবুদ। তা ওর ওরকম চোখ বাঁধতে তুইছেন কে কালা কাপড় দিয়ে? কয় যে সামনে যা করতে যাচ্ছি এর সামনে এটা করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বাঁধতে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পাইছে, কয় তুমি যার পূজা করো কালো কাপড় দিয়ে তার চোখ বাঁধে রাখলে সে দেখে না, আর আমি যার পূজা করি ওরে তার চোখ কোনো দিন কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। আমার আল্লাহ সামিউম বাসির, তুমি আমি যা বলবো তাও যেমন শোনে, আর এই নির্জন কক্ষে যা করবো তাও তেমন দেখে। আমার আল্লাহর চোখ কোনোদিন কাপড় দিয়ে বাঁধা যায় না। ঠিক কিনা? শুরু হয়ে গেল তাকওয়া। এগুলো সব কিসের বিস্ফোরণ? তাকওয়ার বিস্ফোরণ। বলেন কিসের? তাকওয়ার বিস্ফোরণ, আল্লাহর ভয়ের বিস্ফোরণ। বাসপে কি করে ভিতর দিয়ে তালা দিয়ে চাবি সাইডি তুইছে। ইতিমধ্যে দেখে ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম শাহাদত আঙ্গুল কামলায় বসে রয়েছে। মুরব্বীরা যদি সন্তানের কোনো আচরণের পর কষ্ট পায়, তখন বসে বসে আঙ্গুল কামলায়। এটা হলো সন্তানের খারাপ দিকে যাওয়ার। এই কারণে আব্বা মা মুরব্বীরা এরকম করে। ইয়াকুব আলাইহিস সালাম রুমের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে, জুলাইখা দেখে না। উনি বুঝে ফেলাইছে, আরে এ জায়গা আমার আব্বার আসার কোনো সুযোগই নাই। আমি বেঁচে আছি তাও আমার আব্বা জানে না, এই রুমের মধ্যে আমি আছি তা তো আমার আব্বা জানেই না। আর যদি জানো আসার কোনো পথ নাই, আমার আব্বা এখানে আসে নাই, আমার আল্লাহ আমাকে পাহারা দেওয়ার জন্য, আমাকে এই খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য আব্বাজিকে পাঠিয়ে দিয়েছেন পাহারার জন্য। কাজেই এ কাম আমার করা সম্ভব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। কে মারছে দৌড়, দরজা তো তালা দিয়া, আমার সাধ্য আছে যতটুক। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার চেষ্টা যতটুক আমি করি, বাকিটুক করে দেবে আমার আল্লাহ। দরজার কাছে যার সাথে সাথে তালাটা খট করে খুলে দরজা খুলে গেছে। আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। উনি দেখলেন যে এক দরজা যখন খুলছে, দেখে আরেকটার কাছে যাই, পিছনে জুলাইখা তো ধাওয়াইতেই আছে। একে একে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে 7টা দরজা খুলে গেছে। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তারে বাঁচার ব্যবস্থা করে কি করে না।
কথা বলেন করে? ও যুবক, দুনিয়ার সব জায়গা থেকে বাঁচা যায়, এই জায়গা থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য নবী পাক বলেন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে নবী আলাইহিস সালাম নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। তার ভিতরে রোল নাম্বার 2, একেবারে 2। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি ন্যায় বিচার করে, আমাদের প্রেসিডেন্ট যদি ন্যায় বিচার করে, নেত্রী যদি ন্যায় বিচার করে যে থাকেন, আগের নেত্রী যদি ন্যায় বিচার করেন, আমাদের এমপি মন্ত্রীরা যদি ন্যায় বিচারক হয়, আমাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বাররা যদি ন্যায় বিচারক হয়, আমাদের জজ, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেটরা যদি ন্যায় বিচারক হয়, আমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি ন্যায় বিচারক হয়, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার যদি ন্যায় বিচারক হয়, সমাজের মাতুব্বররা যদি ন্যায় বিচারক হয়, এরা হবে 1 নম্বর মেহমান। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালকে কন্ট্রোল করতে পারবা। 3 নম্বর 6 নম্বরে যে বলে রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ও জামাল, ওই পুরুষটা যাকে গভীর, খেয়াল করেন, একেবারে নির্জনে শতভাগ ব্যবস্থা করে মহিলার পক্ষ থেকে নির্জনতা তৈরি করেছে, মহিলার পক্ষ থেকে সিকিউরিটি তৈরি করেছে, ভিতরে কোনো ঝামেলা নেই। একজন সুন্দরী রূপসী যুবতী মেয়ে যদি একজন টলমলে ভরা যৌবনের যুবককে আহ্বান করে, এ ভাই এদিকে আসো, তুমিও যুবক আমিও যুবতী, প্রত্যেকের জীবনে যে চাহিদা আছে 100% নিরিবিলি জায়গা, তোমার কোনো টেনশন নাই, তুমি চাহিদা পূরণ করো। এই সময় যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, নো, সম্ভব না, আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? কন্যা কাকে ভয় পাই? একটু বললেন না কাকে ভয় পাই? তার প্রমাণ দেখেন, যারা এরকম ভয় পাইয়ে চরিত্রে কন্ট্রোল করে, আল্লাহ তাআলা তাদের সফলতা কিভাবে দেয়। গাজার মুসলমান মুজাহিদ যুবকরা, টলমলে তামাল যুবকরা, এরা ইসরায়েলি সুন্দরী যুবতী মেয়েদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সেই 7 অক্টোবর, ধরে নিয়ে গেছে, সেখান থেকে নিয়ে রাখছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বাংকারে, যে জায়গা আল্লাহ ছাড়া আর কিরামান কাতিবিন ছাড়া দেখার কেউ নেই। 1-1টা মেয়ের পাহারায় 1-1টা যুবককে দেশে, সুন্দরী ইসরায়েলি মেয়েরা তাদের শিকারে যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে। সেই সমস্ত যুবকরা আজকে 16 মাস পরে যুবতী মেয়েদেরকে যখন হ্যান্ড ওভার করে, তাদের কাছে জিজ্ঞাসা করেছে, এই ফিলিস্তিন গাজার হামাস সৈন্যরা তোমাদের সাথে কি আচরণ করেছে? আমাদের শরীরের সাথে তাদের কোথাও কোনো নখের স্পর্শ লাগে নাই, আমাদের দিকে তারা তাকায়ও না, আমাদের সর্বসেবা করেছে, ঔষধ দিয়েছে, খাবার দিয়েছে, নারী সংক্রান্ত যে পোশাক লাগে গোপন পোশাক পর্যন্ত দিয়েছে, অথচ সে পোশাকটাও তারা দেখে নাই কোনোদিন, প্যাকেটে করে আর একদিক ফিরে দিয়ে গেছে। আমরা যাতে তাদের চেহারা যাতে দেখতে না পারি, তারা মুখ মাথা বেঁধে আসে, সামান্য চোখ, তার উপরে চশমা দিয়া, তাদের কোনো অঙ্গ দেখি নেই। এই যে ঈমান আর তাকওয়া, নির্জন কক্ষে থেকে আল্লাহকে ভয় করে নারীদের গায়ে স্পর্শ করে নাই, আল্লাহ তাআলা তার সফলতা, তার প্রতিদান কি দিয়েছে? বিশ্বের সেরা সেরা শক্তিও তাদের সাথে যুদ্ধ করে লাস্টের বন্দি চুক্তি করে হার মানতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি কি বলবা? তুমি কি বলবা? সব জায়গায় আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে, সব জায়গায় আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে। আমার দেশের বড় লোকরা বলবেন, আল্লাহ এত সম্পদ তুমি দেছো, এই সম্পদের জ্বালায় নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক বলবেন যে তোমার সম্পদের হিসেব দাও, উসমানের চেয়ে তোমার বেশি নাকি? উসমানের কি পরিমাণ ছিল তা তো জানি না। আমার উসমানের ব্যবসা ছিল শাম থেকে, অর্থাৎ সিরিয়া থেকে, শাম সিরিয়া থেকে মদিনা পর্যন্ত উটের বহর, একটা উটের পাছা আর একটা উটের মুখ, এইভাবে একটার সাথে একটা মিশানো, একটা উটের পিছনে 100 মণ করে মাল, এইভাবে 3000 মাইল পথ, একের পর এক উট, সম্পূর্ণ উসমানের ব্যবসায়ী মাল। এরকম এক রুটে না কয়েক রুটে চলতো, এভাবে হাজার হাজার ব্যবসা ছিল উসমানের। আমার উসমানের তো একটা তো নামাজ কাজা হলো না। তুমি কট্টুক ব্যবসায়ী যে তুমি এই যে রাজৌর বাজারে একটা দোকান দিতে যে নামাজ পড়তে সময় পাও না? ও বড় লোক, তোমার কি? তুমি কি আবার উসমানের চেয়ে বড় লোক নামাজ পড়তে পারো না? আল্লাহ রেফারেন্স তৈরি করে রাখছে। কথা কন, ও প্রেসিডেন্ট তুমি নামাজ পড়তে পারো না কেন? কয় আল্লাহ আমি দেওয়ানে রাষ্ট্র পরিচালনা করতে যে নামাজ পড়বো কি রে, আর এদিকে আমলিগ বিএনপির যে ধাক্কা ধাক্কি, এর মধ্যে নামাজ পড়বো কি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার রাষ্ট্র কত বড়? বিশাল বড়। আমার ওমরের রাষ্ট্রের চেয়ে বড় নাকি? ওমরের ডা কট্টুক 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। তোমার বাংলাদেশ কয় কোটি কয় লক্ষ বর্গ মাইল? কয় না 1,54,000 বর্গ মাইল।
তাতে সে অত বড় দেশের পায়খানা চুবানো না। এত বড় দেশ চালাইয়া সে নামাজ পড়তে পারে, আর তুমি একটু বাংলাদেশ চালাই নামাজ পড়তে পারে। এ মেম্বার, তুই নামাজ পড়িস নাই কেন? কাল্লা বিজিএফ কার্ড দিতে সে নামাজ পড়বো করনে। কয়শো বিজিএফ কার্ড? তোমার দেশে ভোট কয় লক্ষ ভোটার? কয় 600 ভোটারের বিজিএফ কার্ড দিতে যে নামাজ পড়তে পারো না। আর আমার ওমরের একটা অক্ত কাজা নাই, উসমানের একটা অক্ত কাজা নাই, আলীর একটা অক্ত কাজা নাই। আরে এরা তো অনেক আগের মানুষ। তারপরে আরো বহু পরে আইসা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জামানায় ভারত উপমহাদেশের তৎকালীন বাদশার নাম সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। মাঝে মাঝে গল্প বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে উনার জানাজার লাশ মাঠে নামাইয়া জানাজার নামাজের ইমাম নির্বাচন করার জন্য উনি ওসিয়ত করে গেছেন ওনার ছেলেরে যে বাবা তুমি মাঠে দাঁড়াইয়া আমার ইমাম আগে নির্বাচন করবা, যে কেউ আমার ইমামতি করবে না জানাজার, আমার জানাজার ইমামতি করবে ওই লোকটা যার মধ্যে 3টে গুণ থাকতে হবে। কয়টা? 1 নম্বর গুণ, সাবালেগ হওয়ার পরে কোনোদিন নামাজে 1 ওয়াক্ত তাকবীরে উলা ছোটে নেই। নামাজ তো কাজা পরে, 1 ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার কে সানা বাঁধে কিরাত শুরু করার আগে নামাজে জয়েন করার নাম তাকবীরে উলা পাওয়া। এটা ছোটে নাই কোনোদিন। এটি 1 নম্বর গুণ। 2 নম্বর, আসরের আগে 4 রাকাত কবলাল আসর সুন্নতে গায়ের মুআক্কাদ আছে, এইটাও কোনোদিন ছোটে নাই। যেদিন থেকে শুরু করছে ওই 4 রাকাত ছোটে নাই। আসরের ফরজ নামাজ তো ছোটেই নাই, আগে 4 রাকাত সুন্নত পড়তে তাও ছোটে নাই। 3 নম্বর, ইচ্ছাকৃতভাবে কোনোদিনও কবিরা গুনাহ করে নাই। 3টে গুণ। উনার জানাজা মাঠে নামাইয়া লোক কি পরিমাণ? 16 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে জানাজায়। উনার চেহারার থেকে একটা নূর চমকা ছিল। এই নূরের খবর পাইয়া হিন্দুরা আইছে দেখতে।